বাবাজি কবর বড় কঠিন জায়গা, 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 অনেক বড় কঠিন। এই কবরখানা দেখে উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় থরথর থরথর করে কাঁপতেন। সাহাবা একরাম বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহ আপনাকে 2 নূরের অধিকারী বানিয়েছেন, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরেও কেন কবর দেখে দেখে আপনি কাঁদেন? উসমান গনি বলতেন, সাহাবীরা রে, আমি আমার মাশূকের জবান থেকে শুনেছি এই কবর হলো প্রথম ঘাঁটি, এই কবর প্রথম ঘাঁটি। কবরের মধ্যে 3টে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আমি উসমান গনি কি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা, এই চিন্তায় কবর দেখলে আমি কাঁদি, কবর দেখলে আমি কাঁদি, কবর দেখলে আমি কাঁদি। সোহাগাজীর মুসলমান, কিন্তু আমরা কয়জন কবরের পাশে যাই? বাবা কবরে চলে গেল, কবরের পাশে গেলাম না। মা কবরে চলে গেল, কয়টা সন্তান বাবার কবরের পাশে দাঁড়ান? ভুলে গেছে না, বাবার কবরের পাশে দাঁড়ানোর সময় হাতে নাই। নবী বললেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, উম্মত রে, কবর জিয়ারত তোমাকে নিষেধ করতাম, ফাজুরুহা, কবর জিয়ারত তোমরা করো, বেশি বেশি করে কবরের পাশে দাঁড়াও। মানুষের ইন্তেকালের পরে অনেক সময় আমরা তাড়াহুড়া করে চলে আসি। না না, নবীজি বলেন, উম্মত রে, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও। আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিসের কিতাব লিখেছেন, রিয়াজুস সালিহিন। এই কিতাবের মধ্যে 2টা বাব করেছেন, আদ-দুআউ লিল মাইয়িত বাদা দফানিহি, আদ-দুআউ লিল মাইয়িত বাদা আফাতিহি। মানুষের মরণের পরে দোয়া, মানুষের দাফনের পরে দোয়া, মরণের পরে দোয়া, দাফনের পরে দোয়া, দোয়া দোয়া দোয়া। নবীজি বললেন, উম্মত রে, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও। কত সময় তুমি দাঁড়াইবা? একটা উট জবাই দেওয়ার পরে ওই উটের চামড়া সিলাইয়া গোশত বানাইয়া গোশত বন্টন করতে যে সময়টা দরকার হয়, এই সময়টা তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করতে থাকো, আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকো। আজকের মাহফিল কবরবাসীদের ইস্তিগফারের জন্য, কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য আমরা বসছি। আল্লাহর নবী বলেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য তুমি ইস্তিগফার করো। কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটা উট কুরবানি করে, উটের গোশত বন্টন করে, যে সময়টা দরকার, এই সময়টা যত সময় লাগে তত সময়টা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, ভাইয়ের জন্য ইস্তিগফার করতে থাকো, ইস্তিগফার করতে থাকো, ক্ষমা চাইতে থাকো আল্লাহর কাছে, যাতে তোমার ভাইয়ের কবরের আযাব আল্লাহ সহজ করে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু বড় আফসোস, আমরা কবরটা দেওয়ার পরে খুব তাড়াহুড়া করে চলে আসি, ঠিক না। নবীজি দাঁড়ানোর পরে বললেন, সাহাবীরা খেজুরের গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে এসো। তো সাহাবী কাম ডাল কেটে নিয়ে এসে, ডাল কেটে আনার পরে প্রিয় নবীজি ওই ডালটাকে 2টা টুকরো করে নবীজি 2টা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনদিন এইরকম দেখি নাই 2 কবরের পাশে খেজুরের ডাল আপনি পুঁতে দিলেন, কারণ কি? নবীজি বলেন, সাহাবীরা রে, 2টা কবরের মধ্যে কঠিন আযাব হয়, তোমরা দেখো না, কিন্তু আমি নবী দেখি কবরের মধ্যে কঠিন আযাব হয়। ও সাহাবীরা, কঠিন কোনো কারণে আযাব হয় না, সহজ 2টা কারণে আযাব হয়। 1 নম্বর কবরে আযাব হচ্ছে প্রস্রাব পায়খানা করার পরে সে ঢিলাঢালা করতো না, পবিত্রতা অর্জন করতো না। পেশাব পায়খানা করার পরে পবিত্রতা না অর্জন না করার জন্যে এই কবরের মধ্যে কঠিন আযাব হচ্ছে। যুবক বন্ধু, অনেক সময় আমরা পেশাব পায়খানা না করি, কিন্তু ঢিলাঢালা ব্যবহার করি না। বিশেষ করে পেশাব প্রস্রাব শেষ করার পরে সাধারণত আমরা ঢিলাঢালা পানি ব্যবহার করি না। যাদের আদত হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, অনুরোধ করবো পায়ে হাত দিয়ে, ভাই, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। এই যে সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে জোহর চলতেছে এখন, ও মুসলমান, এই সকাল থেকে জোহর পর্যন্ত আপনি খাইলেন, ঘুমাইলেন, চললেন, ফিরলেন, কিন্তু একটাবারও কি মাথায় আনছেন মা কবরে কেমন আছে?
যদি আজকে মা দুনিয়াতে থাকতো তাহলে খোঁজ নিতেন, ও মা তুমি খাইছো নি, মা তুমি গোসল করছো নি, মা তোমার কি লাগবে বলো, বাবা তোমার লাগবে কি। ছেলেকে বলতেন দেখ তোর দাদা খাইছে নাকি, বিবিকে বলতেন দেখো আব্বা খাইছে নাকি, বাবা গোসল করছে নাকি। বিবিরে আপনি তাগাদা দিতেন, ছেলেকে বলতেন দেখ তোর দাদা খাইছে নাকি। কিন্তু আজকে বাবা কবরে চলে গেছে, সকাল থেকে জোহর হয়ে গেল, একটা বড় মনে আসে নাই বাবা কবরে কেমন আছে, না মনে আসে নাই। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, কথাটা যদিও কোনো সাহিত্যিকের লেখা কিন্তু বাস্তব। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। এ যুবক, কবর বড় কঠিন জায়গা, সন্তান আপনাকে ভুলে যাবে, প্রতিবেশীরা আপনাকে ভুলে যাবে, এটা বড় কঠিন জায়গা। এই জন্য কবরে কিছু নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ, কিছু নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ, কিছু নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। যারা নিয়ে যাবে তারা বুদ্ধিমান, যারা নিয়ে যায় তারা বুদ্ধিমান, যারা নিয়ে যায় তারা বুদ্ধিমান, যারা নিয়ে যায় তারা বুদ্ধিমান। নবীজি বললেন এই কবরের মধ্যে পেশাব করার পরে পবিত্রতা অর্জন না করার জন্য কবরের মধ্যে কঠিন আযাব হয়। আর একটা কবরে আযাব হচ্ছে ওই জন্য, ওই লোকটার চগলখড়ি করতো, একজনের দোষ আর একজনের কাছে বইলা ভেজাল বাড়াইতো। এরকম বহু মানুষ আছে সমাজে। কারো চরিত্র যদি এরকম হয়, আমি আপনাকে অনুরোধ করবো বাজান, এই চরিত্র চেঞ্জ করে ফেলেন, তওবা করেন, আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি ইস্তিগফার করেন, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর ওয়াদা, বান্দা গুনাহ করবে, তওবা করবে, আমি আল্লাহ মাফ করে দিব। বাজান আপনি তওবা করে ফেলেন, ভালো হয়ে যান, কোনো মানুষের ক্ষতি করেন না, সমাজে ভেজাল বাঁধেন না, গ্রামে গ্রামে ঝগড়া বাঁধেন না, পাড়ায় পাড়ায় ঝগড়া বাঁধেন না, পরিবারে পরিবারে ঝগড়া বাঁধেন না। এই চগলখড়ির অভ্যাসটা আমাদের দেশে মহিলাদের মধ্যে বেশি পাওয়া যায়। কি কথা বলেন, ঠিক না বেঠে? আর বেশি আমাদের দেশে স্টার জলসা, জি বাংলা, হাবিজাবি চ্যানেল, এই সমস্ত বিদেশি দেশীয় হাবিজাবি চ্যানেলগুলি দেখে দেখে আমাদের দেশের নারীরা কেমনে সংসারে ঝামেলা পাকাবে, কুটনামি কেমনে করবে, সাজন গুজন কেমনে করবে, বেহায়াপনা কেমনে বাড়াবে, বেপর্দা কেমনে হবে, বেহায়া কেমনে হবে, বেপর্দা কেমনে হবে, খালি এইগুলি শিখে, ভালো কিছু তারা শিখে না, শুধু এইগুলি হাবিজাবি শিখানো হয়। পুরোটা একটা বেহায়া জগৎ। মুহতারাম উপস্থিতি, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা, দুইটা কবরের মধ্যে খেজুরের ডাল পুঁতে দিয়েছি, একটা কারণ। মারহাবা কর। আল্লাহ কোরআনে বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। قل إن الموت الذي تفرون। হুজুর আপনি বলেন, আচ্ছা এখানে কি ভুল টুল আছে? সন্দেহ টন্দেহ সুযোগ নাই তো না? আচ্ছা লা শাকা লা রাইব। এই কোরআন বলতেছে কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু فإنه ملاقيكم। হুজুর আপনি বলেন, আপনার উম্মত আমার বান্দারা সৃষ্টির যেখানেই পালাক না কেন, সিঁড়ি বেয়ে যদি আসমানে পালায়, গভীর সমুদ্রের নিচে যদি পালায়, পাহাড়ের গুহার মধ্যে যদি পালায়, নবী গো বলেন মরণ তার সঙ্গে মুলাকাত করবে, 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 মরণ তার সঙ্গে দেখা করবে, মুলাকাত করবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা, একটা কারণে খেজুরের ডাল গাছছি, সহিহ বুখারীর হাদিস। দুই কবরের মধ্যে আযাব হয়, এই খেজুরের ডাল আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে তত সময় ডাল আল্লাহ 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 জিকির করবে। আসতে হয়ে গেছে আর একটু। সোহাগাজীর মুসলমান, জীবনের একটা ঘন্টা আমরা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিলাম, জান্নাতের বাগানের মধ্যে কাটাইলাম,
বাজানো, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। শুনে বাড়ি পর্যন্ত যদি নিতে পারেন তাহলে এটাই হলো বুদ্ধিমানের মতো কাজ। বাড়ি পর্যন্ত নিতে হবে আপনাকে। বাড়ি পর্যন্ত যদি আপনি ওয়াজগুলি নিতে পারেন এটা বুদ্ধিমানের মতো কাজ। নবীজি বলেন, সাহাবীরা রে, দুইটা ডাল কবরের মধ্যে গাললাম একটা মাত্র কারণ, এই ডাল আল্লাহর জিকির করবে, আল্লাহর তাসবিহ পড়বে। আল্লাহ কোরআনে বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিন জগতের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর তাসবিহ পড়ে, আমি আল্লাহর ইবাদত করে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই গাছ আল্লাহর জিকির করবে, গাছ, ওই গাছ আল্লাহর জিকির করবে, গাছ। ডালটা গেড়ে দেওয়া হলো। নবী বললেন, সাহাবীরা রে, যত সময় পর্যন্ত তাজা থাকবে তত সময় পর্যন্ত ডাল জিকির করবে আল্লাহর। ওই ডালের জিকিরের কারণে 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 আল্লাহ দুইটা কবরের আযাব আল্লাহ হালকা করে দেবে। মনোযোগ দিবেন, মাসালা বুঝে যাবেন। হাদিস তো বললাম, মাসালা তো এখন বলি নাই। এখান থেকে সুন্নাহ বের করতে হবে, এখান থেকে আমাদের সুন্নাহ বুঝে যাওয়া লাগবে। আচ্ছা, প্রশ্ন করি, জবাব দিবেন। খেজুরের ডাল শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? আচ্ছা, আমরা শ্রেষ্ঠ। খেজুরের ডালের জিকিরের কারণে যদি কবরের আযাব বন্ধ হয়, কবরের আযাব হালকা হয়ে যায়, তাহলে সন্তানের কোরআন তেলাওয়াতের কারণে বাবার কবরের আযাব মাফ হবে কি হবে না? এটি শুনি। নবীজি এভাবে উম্মতকে শিখিয়েছে যে তোমরা করো। শুধু ডাল গেড়ে দিয়ে নবী উম্মতকে শিখিয়েছে। এখন একদল এসে বলবে যে নবী তো ডাল গাড়ছে, কোরআন তো করে নাই। এক ধরনের আজাজিল। শয়তানের যুক্তি অনেক সুন্দর, কিন্তু গলদ আছে। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। নবী নিজে করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনসম্মতি দিয়েছেন, করো। নবী নিজে করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনসম্মতি দিয়েছেন, করো। ডাল পুঁতে দিয়ে নবীজি অনুমতি দিলেন উম্মত, ডাল পুঁতে দিয়ে নবী অনুমতি দিলেন উম্মত। ডালের জিকিরে যদি কবরের আযাব হালকা হয়, তাহলে তোমার জিকিরের কারণে তোমার বাবার কবরের আযাব আল্লাহ হালকা করে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে ডালের জিকিরের কারণে যদি কবরের আযাব হালকা হয়, তাহলে তোমার কোরআন তেলাওয়াতের কারণে তোমার মায়ের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। এই জন্য মায়ের কবরের পাশে যাবেন, যদি সুযোগ না হয় ফরজ নামাজের পরে দোয়া করবেন, রাব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রাব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে এই দোয়াটা সারা জীবন আমরা শুনলাম, সারা জীবন আমরা পড়লাম, কিন্তু এই দোয়াটা আপনার সামনে এখন আমি ব্যাখ্যা করে শোনাই। খুব মনোযোগ দিয়েন। এই দোয়াটাকে আমি, কোরআনের এই দোয়াটাকে আপনার সামনে ব্যাখ্যা করে শোনাই। আচ্ছা, বাবা মার জন্য দোয়া করতে হবে শিখাইছে কে? এবার বুঝেন তো, আল্লাহ নিজে শিখাইতেছে আপনাকে। আল্লাহ নিজে শিখাইতেছে আপনাকে দোয়া। রাব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, তুমি সেইভাবে আমার বাবা মাকে কবরের মধ্যে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা আমাকে ছোট্টকালে লালন পালন করেছে। সুবহানাল্লাহ বলবেন? এখন আপনাকে ভেঙ্গে বোঝাচ্ছি। তুমি আমার বাবা মাকে কবরে সেইভাবে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা আমাকে ছোট্টকালে লালন পালন করছে। রব্বায়ানি সগীরা, ছোট্টকালে। মনোযোগ দিয়ে, একটা মা তার সন্তানকে কিভাবে আদর করে। আপনি ছোট্ট ছিলেন, আমি ছোট্ট ছিলাম মায়ের কোলের মধ্যে। মা আমাকে নিয়ে গাড়িতে নিয়ে হসপিটালে যাচ্ছে, আমি অসুস্থ। গাড়ির মধ্যে বসা, গাড়ির মধ্যে মায়ের কোলের মধ্যে বাথরুম করে দিছি। গন্ধে সবার মুখে কাপড় চলে গেল, কিন্তু একজনের মুখে কাপড় যায়নি। ব্যক্তিটার নাম কি? সত্যি, সবার মুখে কাপড় চলে গেছে, কিন্তু একজনের মুখে কাপড় যায়। সবার মুখে কাপড় গেল, কিন্তু মায়ের মুখে কাপড় গেল না।
সবাই শুধু বলতেছে হা বাচ্চা বাথরুম করে দিয়েছে, কিন্তু মার মুখে কোনো শব্দ নাই। বাথরুমটা পরিষ্কার করে মা বাথরুম ফেলে দিয়ে আপনাকে মুছে আপনার মুখের দিকে তাকায় মা আপনাকে একটা চুমা লাগাই দিয়ে মুচকি হাসি দিয়ে দিচ্ছে। পৃথিবীর সবাই বেজার হলো, কিন্তু মা বেজার হলো না। আমার চেহারাটা দেখে মা আমাকে একটা চুমা লাগাই দিয়ে আবার বুকের মধ্যে জড়ায় ধরে রাখছে। রব্বায়ানি সগীরা সগীরা সগীরা। শীতের মধ্যে আপনি মায়ের কোলের মধ্যে পায়খানা প্রস্রাব সেরে দিয়েছেন, মা আপনাকে ধাক্কা দিয়ে সরাই দেয় নাই, ওইগুলি পরিষ্কার করে দিয়ে মা আপনাকে আবার বুকের মধ্যে জড়িয়ে নিয়ে চুমা লাগাইয়া কোলের মধ্যে নিয়ে মা ঘুমায় পড়ছে। প্রচন্ড গরম, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, পাখা নাই, আপনি ঘুমাচ্ছেন। মা গভীর রাত্রিবেলা পৃথিবীর সবাই ঘুমা, কিন্তু মায়ের হাত ঘুমাইতেছে না। মায়ের হাতের মধ্যে পাখা দিয়ে মা বাতাস দিচ্ছে। মার ঘুম এসে গেল। ঘুম এসে যাওয়ার পরে মার হাতটা পড়ে গেল, মার আবার ঘুম ভেঙে গেল, আবার পাখার বাতাস চলতেছে। সগীরা কামায়ানি সগীরা সগীরা সগীরা। ছোট্টকালে আল্লাহ আমার মা যেইভাবে আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমার মাকে আমার বাবাকে কবরে ওইভাবে জান্নাতে লালন পালন করো। আমার আল্লাহ নিজে দোয়া শিখাই দিছে। সারা জীবন দোয়া পড়ছেন, দোয়ার ভেদ আজকে শোনাই দিয়ে গেলাম। এর পাটটা ভেঙে ভেঙে বললাম মা কেমনে আপনাকে লালন পালন করেছে। আল্লাহ দোয়া শিখিয়ে দিছে। এখন এই দোয়া যদি বন্ধ করেন তো নাফরমানি হবে মালিকের সাথে। এই দোয়া যদি বন্ধ করেন তো নাফরমানি আল্লাহর সাথে হবে। এই দোয়া যদি মা বাবার জন্য বন্ধ করেন, আমার দেশের বহু ছেলে আছে দোয়া মানেই না। যে দোয়া মানে না সে দোয়া করে কখন? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মনে মনে দোয়া হয় নাকি রে বেটা? দোয়া করতে হলে রব্বি কারীমের দরবারে ভিখারি বেশি যেতে হবে। 2টা টাকার জন্য ভিখারি হাত পেতে বিনয় বলে বাবা আমি অসুস্থ মানুষ, অভাবী মানুষ, আমাকে 2টা টাকা ভিক্ষা দেন। অনুনয় বিনয় করে আপনার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে ভিখারি, কত অনুনয়ের সাথে বিনয়ের সাথে আপনার কাছে স্যারেন্ডার করছে, বাবা আমাকে 2টা টাকা ভিক্ষা দেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন কোন জানজাকারী কোন সায়েল যদি তোমার কাছে কিছু ভিক্ষা চায় তো তুমি মাহরুম করো না, কিছু দিয়ে দাও। 2টা টাকার জন্য সে আপনার কাছে স্যারেন্ডার করছে, একবারে মাথা নুয়ে দিছে, বাবা আমি অভাবী মানুষ, আমাকে কিছু দেন। 2টা টাকার জন্য একজন মানুষের কাছে স্যারেন্ডার করতেছে, দেন। এ মুসলমান, দুনিয়ার 2টা টাকার জন্য যদি একজন মানুষ আপনার কাছে স্যারেন্ডার করতে পারে, আরে মানুষ হয়ে রব্বে কারীমের দরবারে আপনাকে স্যারেন্ডার করতে হবে খুব বিনয়ে 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 বিনয়ে। কি কথা বলেন, ঠিক না বেটে? আপনাকে কে শিখাইল আজকে বেদাত? আপনি সুন্নত বাদ দিয়ে বেদাত বুঝে গেলেন। আপনাকে বিনয় বিনয় চাইতে হবে। পৃথিবীর সমস্ত নবীরা বিনয় বিনয় চেয়েছে, বিনয় বিনয় চেয়েছে। আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান হযরত ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু, যার শরীরে শহীদে কারবালার রক্ত প্রবাহিত হচ্ছে, সে কাবা ঘরের সামনে চাদর মোড়া দিয়ে 2 হাত পেতে মাকাম ইব্রাহিমে কাবার সাথে ছেঁকে দিয়ে অনুনয় বিনয় করে কাঁদতেছে, খুব জোরে 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 হাও মাও করে কাঁদতেছে। হে আল্লাহ, আমি জীবনে অনেক ভুল করছি, আমার অনেক গুনাহ হয়ে গেছে, আমি অনেক পাপ করছি, আমার অনেক গুনাহ হয়ে গেছে। তো ওনার কান্না দেখে, ওনার অনুনয় বিনয় দেখে সমস্ত হাজিরা তাওয়াব বাদ দিয়ে ওনার দিকে চেয়ে রয়েছে যে লোকটা কি, উনি তো চাদর মোড়া দিয়ে কাঁদতেছে। তো হাজিদের তাওয়াব বন্ধ হয়ে গেল। যে লোকটা কিভাবে কাঁদতেছে বিনয় 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 বিনয়, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি অনেক গুনাহ করছি, আল্লাহ কত গুনাহ করছি আমি, আল্লাহ। এইভাবে সে কাবা ঘরের সাথে হাত ঠেকিয়ে দিয়ে চাদর মোড়া দিয়ে বিনয় বিনয় কাঁদতেছে কাঁদতেছে, হাত পেতে পেতে কাঁদ। হাজিদের তাওয়াব শেষ হয়ে গেছে। হাই হাই, এই লোকটা কাঁদেকে পরে যায়, কান্না যখন শেষ হয়ে গেল, চাদর উঠানোর পরে দেখে সর্বনাশ, শহীদে কারবালা ইমাম হুসাইনের আওলাদ এইভাবে বসে বসে কাঁদতেছে। আরে ইমাম হুসাইনের আওলাদ যদি বিনয় বিনয় হাত তুলে কাঁদতে পারে, আর তুমি বেদাতের ফতোয়া নিয়ে চলে এসেছো। স্যারেন্ডারটাকে আল্লাহ বেশি পছন্দ করে। আপনাকে অনুরোধ করবো, স্যারেন্ডার করবেন আল্লাহর কাছে। ভুল হয়ে গেছে, যত পরিমাণে গুনাহ হোক না কেন স্যারেন্ডার করে বসবেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি দয়াময়। আপনি স্যারেন্ডার করে বসবেন, সাথে সাথে স্যারেন্ডার। ভুল হয়ে গেছে স্যারেন্ডার করবেন, আল্লাহ ভুল হয়ে গেছে,
আল্লাহর দরবারে কোনো গরিমা নাই। আরে আজাজিল যখন ভুল করলো, তখন আজাজিল যদি স্যারেন্ডার করতো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তখন কিন্তু আজাজিল ক্ষমা পেয়ে যায়। কিন্তু সে স্যারেন্ডার করে না, সে আরো নিজের পক্ষে দলিল সাবমিট করছে যে না, আমি ওর চাইতে ভালো। আর আদম শফিউল্লাহর আদত হচ্ছে, আদম ভুল করার সাথে সাথে আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। এই জন্য আমরা আদমের সন্তান, আমাদের কাজ থাকবে আল্লাহ ভুল হয়ে গেছে, আমাদের কাজই হচ্ছে আল্লাহ ভুল হয়ে গেছে, বাস এটা স্বীকার করে কৃতজ্ঞতা। হ্যাঁ নবীর উম্মত, এই মা আপনাকে যেইভাবে লালন পালন করলো, আল্লাহ বলেন সেইভাবে তুমি দোয়া করো। এই জন্য আমাদের উচিত অধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করা। আজকের মাহফিল কবরবাসীর স্মরণে, এই মাহফিল আপনারা সাজিয়ে দিয়েছেন মরহুম যারা কবরে চলে গেল দুনিয়ার। আজকে আমাদের ছেলেপেলেরা, বাচ্চারা যেমন আনন্দ করতেছে, লটপটি কিনে চটপটি কিনে, এটা খায় সেটা খায়, বাবার পকেট থেকে টাকা নেয়, দাদার কাছ থেকে নেয়, দাদির কাছ থেকে নেয়, মার কাছ থেকে নেয়, ফুফুর কাছ থেকে নেয়, চাচার কাছ থেকে নেয়। আমাদের কবরবাসী, এই সোয়াগাজীর গোবিন্দপুরের এলাকার যত মানুষ কবরে ঘুমানো, এই কবর থেকে তারা আজকে অত্যন্ত আনন্দিত হয়ে, খুশি মনে তারা আনন্দিত হয়ে দেখে, বলে সন্তান খুকা বুঝি মাহফিলে গেছে, আমার জন্য আজকে নেকি পাঠায় দিবে। তারা অনেক বিরাট বড় খুশি, কবর থেকে তারা আনন্দে আপ্লুত হয়ে তারা আমাদের দিকে প্রতীক্ষায় বসে আছে, ছেলে আমার জন্য দোয়া পাঠাবে, ছেলে আমার জন্য দোয়া পাঠাবে, ছেলে আমার জন্য দোয়া পাঠাবে, ছেলে আমার জন্য দোয়া পাঠাবে। এরা খুশি হয়ে গেছে। জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পাঠানোর নাম হলো ইসাল সওয়াব। ইসাল সওয়াব এর সংজ্ঞাটা হলো জিন্দা মানুষের পক্ষ থেকে যাবে। বলে হ্যাঁ অবশ্যই যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে, আমি এই বাগানটা সবার জন্য উন্মুক্ত করে দিলাম। না, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বন্ধু, কিসের বাগান? খেজুরের বাগান। তো খেজুরের বাগান থেকে খেজুরের ফল মানুষ খাবে, মানুষ খাওয়ার কারণে এই নেকিটা সাদ রাদিয়াল্লাহু আনহুর মায়ের কবরে পৌঁছায় যায়। আরেকজন সাদ ছিল, তিনি রাসূল করিমের খেদমতে এসে বলেন, হুজুর আমার মা মারা গেছে, সাদকা দিতে পারি? বলে হ্যাঁ পারো। বলে হুজুর কি দেব? বলে তোমার খুশি। বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। তো নবী বললেন, সাদ, মদিনাতে কুয়ার অভাব, তো তুমি তোমার মায়ের নামে একটা কুয়া খনন করে দাও। মারহাবা বলা যাবে? আচ্ছা, আপনার দেশে টিউবওয়েল আর দেশে কুয়া কিন্তু এক না। মদিনাতে যারা থাকছেন, আপনারা তো অনেকেই প্রবাসে সৌদি আরবে থাকেন, ও দেশের কুয়া তো অনেক বড় বড়, আমরা দেশের পুকুরের অর্ধেক সমান, অনেক বড় কুয়া। একটা কুয়া খনন করতে কি পরিমাণে টাকার দরকার হয় বুঝুন তো। এই কুয়া খনন করে দিলেন, কারণ কি উদ্দেশ্য হলো এই কুয়ার পানি মদিনার মানুষ খাবে, এই সোয়াবটা সাদ রাদিয়াল্লাহু আনহুর মায়ের কবরে চলে যাবে। এটার নাম হলো ইসালের সোয়াব। জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পাঠানো। মসজিদে ঢুকছেন জুমার দিন, 10টা টাকা দিয়ে বাক্সের মধ্যে রেখে নিয়ত করবেন, আল্লাহ মা কবরে চলে গেছে, মার নামে দিয়ে গেল। এতিমখানায় গেছেন, একটা এতিমের জন্য বরাদ্দ করে দিয়ে এসে বলবেন, আল্লাহ পিতৃপুরুষরা কবরে চলে গেছে, তাদের নামে দিয়ে গেল। বিনিময়টা কি? আপনি নিজে নেকি পাবেন, যাদের নামে দিলেন তারাও পেয়ে যাবে। বেনিফিট দুইজনের হবে, আপনারও হবে, যাদের নামে দিচ্ছেন তাদের হবে। আজকের মাহফিল কবরবাসী স্মরণে, আপনারও হবে সব, যারা কবরে চলে গেছে তারাও পেয়ে যাবে। এক নিয়তে 2 লাভ। এর জন্য কোনো ইবাদত ইখলাস ছাড়া হয় না। ইবাদতটা নির্ভর করে নিয়ত ও সহিহ ইখলাসের উপর। বিশুদ্ধ ইখলাস ও নিয়ত যদি ঠিক থাকে তাহলে ইবাদত মঞ্জুর হয়। আমাদের দেশে অনেকে আমরা দান করি মানুষ দেখানোর জন্য, কিন্তু না। মুসনাদ আহমদের ভিতরে হাদিস আসছে, একটা হাদিস শুনে নবীজি বললেন, উম্মত তোমরা শোনো, আল্লাহ পাক প্রথম পানি সৃষ্টি করলেন। নূরে মুহাম্মদ এটা আলাদা সাবজেক্ট। এটার ব্যাপারে আইম্মা ইকরাম আমার কাছে প্রায় 50 জন বিশ্ববিখ্যাত ইমামের কিতাব আছে, এটা আলাদা বিষয়। আল্লাহ পাক পানি সৃষ্টি করলেন, সাধারণ সৃষ্টির মধ্যে আল্লাহ পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে আল্লাহ আরশে মুআল্লা সৃষ্টি করলেন। আরশে মুআল্লা সৃষ্টি করার পরে আল্লাহ পানির উপরে আরশে মুআল্লাকে স্থাপন করলেন। পানির উপরে আল্লাহ আরশে মুআল্লাকে স্থাপন করলেন। পানির ভিতরে বাষ্পীয় চলতে লাগলো। এই বাষ্প থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন, এবং পানির সর্বশেষ নির্যাস থেকে আল্লাহ জমিন মাটি সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলা যাবে? আমার নিজস্ব কোনো বর্ণনা না, আমি ইমাম ইবনে কাসির আল বিদায়াত থেকে বলতেছি। তো খুব মনোযোগ দিয়ে
এই জমিন সৃষ্টি হল। আল্লাহ পাক লৌহে কলম সৃষ্টি করলেন আসমান সৃষ্টি করার আগে। তো কলমকে বলেন, কলম তুমি লেখো উক্তুব। তো কলম বলতেছে ইয়া রব কি লিখবো? আল্লাহ বলেন মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তকদির লেখো। এই গাছের ভাগ্যে কি হবে কলম লিখলো, বিড়ালের ভাগ্যে কি হবে কলম লিখলো, আরে বন্য প্রাণী বাঘ ভাল্লুক শৃগাল বেজি এই খাটাস যা যা আছে সৃষ্টির ভিতরে এটা কি ভাগ্যে কি হবে কলম লিখলো। আপনার বাড়ির গরুটা কি পরিমাণে দুধ দিবে এবং খাবার খাবে কলম লিখলো। আপনি হাজার চেষ্টা করলেও 2 মণ দুধ দোয়াইতে পারবেন না, যেটা আসমানের বরাদ্দ হচ্ছে ওটাই পাবে। আপনার গাছের লেবুটা কি পরিমাণে লেবু দিবে এটা আল্লাহ কলম লিখে ফেললো। আপনার বাড়ির কুকুরের ভাগ্যে কি হবে কলম লিখে ফেললো। আপনার নসিবে কি আছে কলম লিখলো। তাকদীরকে বিশ্বাস করা ইমানের একটা পার্ট। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস করা ইমানের অংশ। আমি এই পুরাটা করতে গেলে আজকের দিনটা শেষ হয়ে যাবে, শুধু গায়বের উপরেই আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস করাটা ইমানের একটা অংশ। আপনার ভাগ্যে কি হবে এটা অদৃশ্য, আপনি দেখেন না, কিন্তু বিশ্বাস করতেই হবে। আল্লাহ বোঝার তৌফিক দিক বলে না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি সময় নেব না, আর মাত্র 15টা মিনিট সময়। ওয়াজ আমার শেষ, নির্যাস টেনে নিয়ে আসছি। এতক্ষণ যাহা বলছি বাড়ি পর্যন্ত দয়া করে নিয়ে যাবে। যুবক যারা আছেন তারা নিয়ে যাবেন, বৃদ্ধরা তো অনেক ওয়াজ নিচ্ছে, আপনাদের দায়িত্ব এখন বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া। তো খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বে কারীম বললেন এই জমিন সৃষ্টি করলেন মাটি। তো মাটি সৃষ্টি করার পরে পৃথিবী খালি কাঁপে দুলে। মুসনাদ আহমদে বিশুদ্ধ সনদ ইমাম আহমদ ইবনে হাম্বল লিখতেছেন যে জমিন কাঁপতেছে দুলতেছে। তো জমিনটাকে ঠিক রাখার জন্য আল্লাহ পাহাড় সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? পাহাড়। পাহাড় হলো পৃথিবীর পেরেক স্বরূপ। পাহাড় সৃষ্টি করে দিয়ে জমিনটাকে আল্লাহ পাক স্থির করে দিল। সাহাবীরা জিজ্ঞেস করলো হুজুর তাহলে বোঝা গেল জমিনের চাইতে পাহাড় বেশি শক্ত, কিন্তু পাহাড়ের চাইতে শক্ত কি কিছু আছে? নবীজি বলেন হ্যাঁ সাহাবীরা, পাহাড়ের চাইতে বেশি শক্ত হলো লোহা। বলি ইয়া রাসূলুল্লাহ লোহার চাইতে শক্ত কিছু আছে কি? নবীজি বলেন হ্যাঁ, লোহার চাইতে শক্ত হলো আগুন। কারণ আগুনের মধ্যে লোহা দিলে লোহা মোমের মতো নরম হয়ে গলে যায়। লোহার চাইতে শক্ত আগুন। বলি ইয়া রাসূলুল্লাহ আগুনের চাইতে শক্ত কিছু আসেনি? নবীজি বলেন হ্যাঁ, আগুনের চাইতে শক্ত হলো বাতাস। কারণ আগুনের মধ্যে বাতাস মারলে আগুন নিভে যায়। সুবহানাল্লাহ বলবেন? হিসাব দেখেন, আগুনের চাইতে শক্ত হলো বাতাস। নবীজিকে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ বাতাসের চাইতে শক্ত কিছু আছে কি? নবীজি বলেন হ্যাঁ আছে। কি? নবীজি বলেন সাহাবীরা রে, বাতাসের চাইতে শক্ত হলো তুমি ইখলাসের সাথে ডান হাত দিয়ে যাহা দান করবা বাম হাতে তা জানবে না। ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে, খুবই একনিষ্ঠতার সাথে তুমি যাহা ডান হাত দিয়ে দান করবে বাম হাতে তা জানবে না। এটা হলো বাতাসের চাইতে শক্ত। বাতাসের চাইতে আগুন শক্ত, আগুনের চাইতে লোহা শক্ত, লোহার চাইতে দুঃখিত পৃথিবীর চাইতে পাহাড় শক্ত, পাহাড়ের চাইতে লোহা শক্ত, লোহার চাইতে আগুন শক্ত, আগুনের চাইতে বাতাস শক্ত, বাতাসের চাইতে তুমি যাহা ডান হাতে দান করবে ইখলাসের সাথে বাম হাতে জানবে না, এটা হলো বেশি শক্ত। চিন্তা করে তাহলে মানুষের ইখলাসের দাম কত। এই জন্য প্রত্যেকটা ইবাদত আপনি ইখলাসের সাথে করবেন। আজকে যেটা করছেন এটা ইখলাসের সাথেই করছেন। মার জন্য দোয়া করবেন, ইখলাসের সাথে করবেন, আন্তরিকতার সাথে করবেন। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন বলেন আমিন। তার উপস্থিতি বুঝে যাওয়াটা জরুরি। এই জন্য ইখলাসের গুরুত্ব। 1 টাকা দান করেন ইখলাসের সাথে দেন, দেখবেন এটা বহুত পাহাড়ের মতো নিস। প্রিয় মুসলমান, এই জন্য দোয়া চলবে। দোয়ার অনেক ফায়দা, অনেক ফজিলত, অনেক মর্তবা, ইস্তেগফারের অনেক দাম। তাহলে বন্ধুগণ এত সময় পর্যন্ত আমি বুঝাইলাম, তাহলে আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। আল্লাহ রাব্বে কারীমের দরবারে আমাদের কৃতজ্ঞ হওয়া লাগবে। আল্লাহ আপনার আমার কাছে কিছুই চান না, আল্লাহ একটা জিনিস চান, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি আল্লাহর শুকরগুজার বান্দা হবেন, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবেন। একদিন আম্মা জান ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি নামাজ পড়তে 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 পা ফুলে যাইতো। সারা রাত্র নামাজ পড়তে 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 পা ফুলে যাইতো। সারা রাত্র নামাজ পড়তে 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 পা ফুলে যাইতো। আম্মা জান বলেন হুজুর
আপনার আগে পরে সমস্ত গুনাহ তো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, অর্থাৎ আপনার আগেও গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে পরে তো কোনো গুনাহ নাই নবী গো, তাহলে আপনি সারা রাত্র এইভাবে নামাজ কেন পড়েন? আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা, আমি রাসূল কি শুকরগুজারি বান্দা হব না? আমি কি কৃতজ্ঞ হব না? আমি কি কৃতজ্ঞ হব না? আমি কি কৃতজ্ঞ হব না? আল্লাহ ডাক দিলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। ও নবী, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, এটা আপনার জন্য অতিরিক্ত নফল, অতিরিক্ত নামাজ আপনি নবীর জন্য, আপনার উম্মতের জন্য এটা ফরজ না, কিন্তু এটা আপনি নবীর জন্য অতিরিক্ত। যদি আপনি পড়েন তাহলে আমি আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনাকে একটা নিয়ামত দিব, মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ, এবার এই মাকামে মাহমুদ বলে শেষ করছি। এবার নবীর দাম কত? লাস্ট। কারণ উম্মত হিসেবে রাসূলের প্রশংসা না করলে আমার কলিজায় শান্তি পাই না, এটা আমার আদত, ছোটকালের ওয়াজের অভ্যাস। আমি যেখানেই ওয়াজ করি হাবিবে কিবরিয়ার শান ইজ্জত আজমত আমি বলবো, এটা আমার আদত। কে খুশি হলো বেজার হলো ওগুলি দেখি না, শেষ আমার ওয়াজ খুব মনোযোগ। এতক্ষণ আমি আপনাদেরকে দিন, ঈমান, আল্লাহর দিন সম্পর্কে দুটো কথা বুঝাইলাম, বা বুঝে যাওয়াটা জরুরি। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাহাজ্জুদ পড়তে হুকুম প্রদান করতেন। মেহশরের মাঠে মাকামে মাহমুদ ওয়ালা আল্লাহ বানাবেন। কারণ কি? মাকামে মাহমুদটা কি বুঝাই। মেহশরটা অনেক বিরাট বড় হবে। আহা, আপনাদেরকে কবরের জিন্দেগি বুঝিয়েছি, এখন মেহশরটা ছোট্ট করে বুঝাই। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের মাঠের একটা দিন হবে তত বড়। আহা, কত কঠিন হবে সেই দিনটা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের মাঠটা হবে তত বিরাট, একটা দিন হবে তত বড়। এইভাবে লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, আমার আল্লাহ বিচার শুরু করবেন না, ঘর্মাক্ত হয়ে যাবে, মানুষ পেরেশান হয়ে যাবে। কোন কোন বান্দারা বলবে, আল্লাহ জাহান্নামে দিয়ে দাও, হাসরের মাঠ আমাদের আর সহ্য হয় না। তখন সমস্ত উম্মত কেঁদে কেঁদে হয়রান হয়ে যাবে। নবীর দরবারে এসে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, বড় বড় ওলিরা এসে নবীর দরবারের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। আল্লাহ নবী বললেন, তোমরা কাঁদো কেন? বলে, হুজুর, হাজার হাজার বছর পার হয়, আল্লাহ বিচার শুরু করেন নাই। কঠিন মেশর আর বরদাস্ত হচ্ছে না, সারা হাসরবাসী পেরেশান হয়ে গেছে। আর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কাহার হয়ে গেছেন, আল্লাহ আজকে রাগান্বিত হয়ে গেছেন, আল্লাহকে আপনি ছাড়া কেউ নরম করতে পারবে না। উম্মতের কান্না দেখে, আবু বকর, ওমরের চোখের পানি দেখে নবী দৌড়াই যাবেন হাসরের ময়দানে। আল্লাহর আরশে মুআল্লার সামনে যায় সেজদায় পড়ে একটা চিৎকার দিবেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ পাক লক্ষ লক্ষ বছর ধরে আল্লাহ হাসরের মাঠ চললো, কিন্তু আল্লাহ নরম হলেন না। যখন নবীজি সেজদার মধ্যে পড়ে যায়, আল্লাহকে ডাক দেবে, ইয়া রব হাবলি উম্মতি। 2 মিনিটে বুঝে যান রসুল কি জিনিস। হাজার হাজার বছর মেহশর পার হলো, আদম কাঁদে, মুসা কাঁদে, ঈসা কাঁদে, ইব্রাহিম কাঁদে, ইসমাইল কাঁদে, ইসহাক কাঁদে, ইয়াকুব কাঁদে, ইউসুফ কাঁদে, সুলাইমান কাঁদে, দাউদ কাঁদে, ইউসা কাঁদে, ইয়াহইয়া কাঁদে, জাকারিয়া কাঁদে, আলাইহিমুস সালাম। নবী আলাইহিমুস সালামরা কাঁদতেছে, কারো চোখের পানি আল্লাহর কাছে দয়া লাগলো না। কিন্তু রাসূল করিম সেজদা পড়ে যাওয়ার সাথে, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ সাথে সাথে দেরি করতে পারলেন না, ডাক দিয়ে বলবেন, হাবিব মাথা উঠান, মেহশর আপনার কাদার জন্য তৈরি করি নাই। হে নবী, কোরআনে আমি ওয়াদা করেছিলাম, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদ দিব, আসিম আল্লাহর ডান পাশে আপনার জন্য আসন পেতে দিব। ও নবী, সেজদার জন্য আপনাকে তৈরি করি নাই, উঠেন, আপনি কি চান? নবী মাথা উঠায় না, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ হয়ে গেছে। আল্লাহ ডাক দিব, হাবিব উঠেন, উঠেন, যান, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। ইয়া ছোট্ট করে রসুলের শান বুঝাই দিলে, এই কোরআন সাক্ষী দিচ্ছে, আমি দিই। আকাশ ভেঙ্গে পৃথিবীতে পড়বে, পৃথিবী পুরে সাফ হয়ে যাবে, সমুদ্র শুকিয়ে যাবে, কিন্তু লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর বাক্যের পরিবর্তন আর হবে না।
এটাই সত্য। লক্ষ বছর ধরে নবীরা কাঁদে, আল্লাহর মায়া লাগলো না। কোটি কোটি ফেরেশতারা কাঁদে, আল্লাহর মায়া লাগলো না। আমরাও কাঁদবো, আল্লাহর মায়া লাগলো না। কিন্তু রাসূল করিম যখন সেজদাত করে যাবে, আল্লাহর দয়া হয়ে যাবে। হাই 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 হাই, তাহলে চিন্তা করেন তো সেই রাসূলকে আল্লাহ কি পরিমাণে ভালোবাসে, কি পরিমাণে সেই রাসূলকে আল্লাহ প্রাধান্য দেয়, কি পরিমাণে সেই রাসূলকে আল্লাহ মহব্বত করে। শুধু এতটুকুনি বুঝেন, মেহশরের মাঠে হাজার হাজার বছর পার হলো, কারো কান্না আল্লাহর পছন্দ হলো না। যখনই রাসূল সেজদায় পড়ে গেলেন, তখনই আল্লাহ ডাক দেখে, হুজুর আর সেজদা থাকবেন না, উঠেন। এটা রাসূলের ইজ্জত। এই নবীর ইজ্জতের চাদর যারা ধরবে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি করে বলতেছি, কাবা ঘরের গিলাপ দিয়েও যদি তাকে কবর দেওয়া হয়, আল্লাহ ক্ষমা করবে না, বুঝে কবরে যাবে। সব পাপের ক্ষমা হয় না। এতক্ষণ আপনাদেরকে ক্ষমার কথা বলেছি, চাইলেই মাফ হবে, চাইলেই মাফ হবে, কিন্তু নবীর দরবারে বেয়াদবি মাফ হবে না। আল্লাহ কোরআন বলতেছেন, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, ও নবী আপনার সাথে বেয়াদবি আমি আল্লাহ মাফ করব না। আন তাহবাতা আমালুকুম, আপনি নবীর সাথে বেয়াদবি, তার জীবনের আমল কবুল হবে না। বাস শেষ। এখানে সতর্ক থাকবে। আপনি যে পীরের মুরিদ হন, যেই দেশের মানুষ হন, যে দলের অনুসারী হন, দিন শেষে আমরা রাসূলের উম্মত। নবীর ইজ্জতের চাদর যারা ধরবে, সে মক্কার ইমাম হলেও মানা যাবে না, মদিনার ইমাম হলেও মানা যাবে না। মক্কার ইমাম কিন্তু ইমাম দিয়ে মক্কার পরিচয় হয় না, মক্কা দিয়ে ইমামের পরিচয় হয়। মদিনার ইমাম দিয়ে মদিনার পরিচয় হয় না, মদিনা দিয়ে ইমামের পরিচয় হয়। আর মদিনার পরিচয় হয়েছে নবী দিয়ে, নবী দিয়ে মদিনার পরিচয়, মদিনা দিয়ে নবীর পরিচয় না। মনে রাখবেন এটা। শরফুল মাকিন ও শরফুল মাকান, শরফুল মাকানি ও শরফুল মাকিন। আরবিতে একটা প্রবাদ আছে, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আরে আমার নবী বাইতুল মুকাররমের মসজিদের পাশে যদি রাসূলের রওজা হতো, তাহলে মানুষ আর মদিনাতে যেত না, এখানে ঢাকাতে আসতো। কি কথা ঠিক কিনা? মানুষ বাইতুল মুকাররমে আসতো, যে রাসূল এখানে ঘুমা, আমি ওখানেই যাবো, উম্মত এখানে আসতো, মদিনাতে যেত না। নেকের জন্য মদিনাতে যায় না, মদিনাতে মানুষ যায় নবীর জন্য। নেক পাওয়ার জন্য তো কাবা যথেষ্ট, কারণ কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনাতে 1 রাকাত করলে 50,000-এর সওয়াব। তো 1 লক্ষ বাদ দিয়ে 50,000-এর জন্য আমি মদিনায় যাবো, দুঃখটা কি? কি কথা কেন না বুঝেন না? মক্কাতে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত, কয় লক্ষ? আমি 1 লক্ষ বাদ দিয়ে আমি মদিনাতে 50,000-এর জন্য যাবো, আমার দুঃখটা কি? আমি যাচ্ছি নবীর জন্য। কি কথা বলেন, ঠিক কিনা? ঠিক বলেছেন, যাচ্ছি নবীর জন্য। সোয়াব তো হবেই, সাথে সোয়াব যার মাধ্যমে পাইছি, আমার তার জিয়ারত আমার হয়ে গেল। আমার দেশের অনেক ভাইরা বুঝে না, বলে কি জানেন, রাসূলের রওজা জিয়ারতের নিয়ত করা বেদাত। হাই হাই, এটা মৌলভীও দেশে আছে। আল্লাহর রাস্তায় মাফ করেন, কারোর বিরুদ্ধে বলতেছি না। আমার রাসূলের ইজ্জতের চাদর ধরে সে বাপকেও আমি চিনি না, কথা এটাই। নবীর ইজ্জতের চাদর ধরে বাপ চিনার টাইম নেই। এই কোরআন সাক্ষী দিচ্ছে সূরা মুনাফিকে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বাপের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিকের সর্দারের ছেলের নামও আব্দুল্লাহ ছিল। নিজের বাপের গলার উপর তলোয়ার ধরে বলেছিল, এই বাপ, তোর দেহ থেকে মাথা ফেলে দেব, বাপের পরিচয় হবে না। আমার রাসূল তোকে মদিনায় থাকতে দিলে মদিনাতে থাকবি, না হলে আমি তোর সন্তান বলতেছি, তোর দেহ থেকে মাথা কেটে আলাদা করে আল্লাহ ফেলে দিবে। সুবহানাল্লাহ বলা যাবে? এটি ছিল সাহাবায়ে কিরামের কলিজায় রাসূল মহব্বত। দুনিয়ার থেকে আমাদেরকে আল্লাহ তার রাসূলের পায়রবি করে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। ও নবীর সুন্নতের প্রতি তাবেদারি করবে। আপনাদেরকে ছোট্ট করে একটা অনুরোধ করবো, বাপ, দুনিয়াতে তো সবাই শান্তি খুঁজে, সবাই চান একটু শান্তি, একটু শান্তি, একটু শান্তি। শান্তি আসে নবীর সুন্নতের মধ্যে। অনেকে শান্তি খুঁজেন, টাকার ভিতরে শান্তি খুঁজেন, রাজনীতিতে শান্তি খুঁজেন, সম্পদে শান্তি খুঁজেন, ব্যবসায় শান্তি খুঁজেন, বিবির মধ্যে শান্তি খুঁজেন, সন্তানের মধ্যে শান্তি খুঁজেন, কোথাও পাবেন না। শান্তি এক জায়গায়, আল্লাহর জিকিরে, নবীর সুন্নতে। নবীর আদর্শ যদি বুকে নিতে পারেন, তাহলে এখানে শান্তি। এর উপরে শান্তি পৃথিবীতে নাই। তা আপনাকে এই শান্তির জায়গাটা বাতলাই দিয়ে গেলাম। প্রিয় মহতারাম উপস্থিতি, মা কবর থেকে প্রতীক্ষা আছে একটা দোয়ার আশায়, বাবাও চেয়ে রয়েছে। তা আপনারা অনেক সুন্দর করে বাগান সাজিয়েছেন, জোহরের নামাজের পরে সবাই চলে আসছেন, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের বাবা মার প্রতি যে একটা কৃতজ্ঞতা আছে, আপনাদের উপস্থিতিতে বোঝা যায়। আল্লাহ প্রত্যেকের কবুল করুন, বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা। যেটা আপনি দেখতে পারেন না, কিন্তু আপনার শরীরে আছে।
প্যারালাইসিস রোগীর কাছে যা জিজ্ঞেস করবেন, বাপ তুমি কেমন আছো, ও জবাব দিবে ভালো নেই। তার অর্থ হচ্ছে তার একটা পাশ পড়ে গেছে, ওখানে তার কোনো শক্তি নেই, বোধ নাই। যিনি শক্তি দেন তিনি আল্লাহ, যিনি নিয়ে যান তিনিও আল্লাহ। মোহতারাম উপস্থিতি, যে রব্বে করিম এত বছর ধরে আপনাকে শক্তি দিলেন, কোনোদিন আল্লাহ বিল চান না। একটা মাত্র জিহ্বা আল্লাহ আপনাকে প্রদান করেছেন, হরেক রকমের খাদ্য আপনি খান। লেবু দিলে বলে দেয় লেবু, কমলা দিলে বলে দেয় কমলা, ভাত দিলে বলে দেয় ভাত। হরেক রকমের খাবার একটা জিহ্বা দিয়ে আল্লাহ আপনাকে আস্বাদন করিয়েছেন। পৃথিবীর সমস্ত জ্ঞান আর বিজ্ঞান যদি একত্রিত হয়ে চেষ্টা করে আল্লাহর দেওয়া একটা জিহ্বার মতো জিহ্বা তৈরি করে দিবে, সৃষ্টির কোনো বিজ্ঞান আর জ্ঞানের পক্ষে সম্ভব নয়। এত বছর ধরে আল্লাহ আপনাকে একটা জিহ্বা দিয়ে এত খাবারের স্বাদ আস্বাদন করালেন, আল্লাহ বলেন এই বিল প্রদান করে দাও। আমাদেরকে আল্লাহর কৃতজ্ঞ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মেধা প্রদান করেছে, যেটা গরু, ছাগল, পক্ষীকুল, অন্য কোনো প্রাণীকে আল্লাহ দেন। 60 বছর দিয়ে আপনি এই মেধা দিয়ে পৃথিবীতে চলতেছেন, বিবি চালাচ্ছেন, সন্তান চালাচ্ছেন, সংসার চালাচ্ছেন, সমাজ চালাচ্ছেন, দুনিয়াতে চলতেছেন। আর যদি আল্লাহ আপনার মস্তিষ্ক বিকৃত করে দিতেন, তাহলে দেখতেন আপনি ওই প্রচণ্ড শীতের ভিতরে শহরের কোনো অলির আর গলিতে, রাস্তার ধারে আর জঙ্গলে আপনি যে কোনো জায়গায় রাত্রিবেলা শুয়ে দিচ্ছেন। সেদিন ঢাকাতে আমার বসুন্ধরার পাশে ড্রেনের ভিতরে দেখি এক পাগল ড্রেনের পানি দিয়ে খাচ্ছে, হাত মুখ ধুচ্ছে, মুখে মাখতেছে। আমি আফসোস করে বললাম, হে রব, তুমি এই পাগলটাকে মস্তিষ্ক বিকৃত করে দিচ্ছ। ও কোথায় ড্রেনের পানি আর কোথায় ভালো পানি পার্থক্য করার মতো জ্ঞান নাই। ওই পানি খাচ্ছে, এই পানি মুখে মাখতেছে। হায় আফসোস উম্মতের জন্য। এই উম্মতকে আল্লাহ পাক জ্ঞান দিলেন, এই উম্মতকে আল্লাহ পাক স্মৃতিশক্তি দিলেন, এই উম্মতকে আল্লাহ বিবেক প্রদান করলেন। একটা দিনের জন্য আল্লাহ বিল চাইছে। আল্লাহ একটা জিনিস চাইছে, বেশি চাইনি, একটা জিনিস চাইছে। বলে হুজুর কি চেয়েছে? আল্লাহ চেয়েছে আপনার কাছে কৃতজ্ঞতা। লাইন শাকারতুম লাযীদান্না, এই কোরআন বলতেছে। আল্লাহ তার পবিত্র কালামে বলতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আপনি যে পীরের মুরিদ হন, যে বংশের সন্তান হন, যে দেশের মানুষ হন, যে রাজনীতির ব্যক্তিত্ব হন, আপনি দিন শেষে আল্লাহর দাস। কথা ঠিক কিনা? দিন শেষে কার দাস? দিন শেষে আমরা আল্লাহর বান্দা, এটাই সত্য। আপনি যেই পীরের মুরিদ হন, যেই বংশের সন্তান হন, যেই এলাকার মানুষ হন, দিন শেষে আমরা আল্লাহর দাস, নবীর উম্মত। মোহতারাম উপস্থিতি, আল্লাহ আপনার আমার কাছে বেশি কিছু চান না, একটা জিনিস চাইছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমার শুকর করবে, আমার প্রতি তুমি কৃতজ্ঞ হবে। কৃতজ্ঞ, এই কৃতজ্ঞ শব্দটার অর্থ অনেক বিরাট। আমি যদি এর ব্যাখ্যা করতে যাই তো অন্তত কয়েক হাজার বছরের প্রয়োজন হবে, কয়েক হাজার বছরের প্রয়োজন হবে শুধু কৃতজ্ঞতা এর ব্যাখ্যা করতে গেলে। আমি আপনাকে সামান্য অর্থে কৃতজ্ঞতা বুঝাবো। একটা কুকুর থেকে, একটা কুকুর থেকে আপনাকে কৃতজ্ঞতা বুঝাবো। আমরা কৃতজ্ঞ বান্দা হতে পারছি কিনা আমার বয়ানের পরে আপনি বাড়ি যে হিসাব প্রসঙ্গ। কৃতজ্ঞতা। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি একজন পিতা, 40টা বছর, এই পিতাটা কত বছর বয়স হবে দাদু? 60 বছর। উনি 30 বছর ওনার সন্তানের পিছনে সময় দিচ্ছেন, মিনিমাম 30টা বছর ওনার জীবনে চলে গেছে। ওনার মতো মুরব্বী যারা আছেন তাদের জীবনে 30টা বছর সন্তানের পিছনে পরিশ্রম করতে 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 আজকে বৃদ্ধ হয়েছে, রক্ত পানি হয়েছে। জীবনে 30 বছর অনেক সূর্যের আলো, গ্রীষ্মের তাপ, শীতের ঠান্ডা আর পরিশ্রম আর কষ্ট ওনাকে বরণ করতে হয়েছে। একটা উদ্দেশ্য, আমার সন্তানের ভবিষ্যৎ। আচ্ছা, আপনাদেরকে বলি,
এই সন্তান এখন দুনিয়া পাওয়ার পরে, এই সন্তান এখন দুনিয়ার চাকচিক্য দেখে, এই সন্তান এখন দুনিয়ার মোহে পড়ে যদি বৃদ্ধ বাবাকে ধাক্কা দেয়, শুধু এতটুকুনি বুঝে যায় কৃতজ্ঞতা। আল্লাহ আপনার আমার কাছে বেশি কিছু চাই নাই, কৃতজ্ঞতা চাইছে। বান্দা তুমি কৃতজ্ঞ হবে। আমরা শুধু মনে করি খালি আলহামদুলিল্লাহ বললেই মনে শুকর আদায় হয় না। কৃতজ্ঞতা আপনাকে হাতে কলমে আদায় করে দিতে হবে, এটার নাম কৃতজ্ঞতা। আমি বলতেছি প্রিয় মুহতারাম উপস্থিতি, আল্লাহর এই পৃথিবী যা কিছু দেখেন না কেন আমার আল্লাহ সব কিছু মানব জাতির জন্য আল্লাহ সাজাইলেন। আকাশের সূর্যটা আমার আল্লাহ আলোর ব্যবস্থা করে দিলেন। এখনো সূর্যের আলো আমাদের মাথার উপরে আছে। এই সূর্যের আলোটা পৃথিবীতে আসে। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হলো তত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হলো বাবা তত বড়। আসেন যারা মুরব্বিন ইকরাম আছেন, আমরা মোহতারাম অতিথিবৃন্দ যারা আছেন তারা আমাদের স্টেজে এসে বসে পড়বেন ইনশাআল্লাহ। আর যারা মুরব্বী আছেন তারা নির্দিষ্ট জায়গাতে বসে পড়ে। দূরে যারা আছেন বাড়িতে থাকার আর প্রয়োজন নেই, চলে আসেন। জীবনের বহু ব্যস্ততা, যাদের স্মরণে আজকে বসে গেছেন তাদের আর কোনো ব্যস্ততা নাই বা এরা কবরে ব্যস্তহীন হয়ে বসছে আছে। দম ফুরানোর পরে সমস্ত ব্যস্ততাই শেষ হয়ে যাবে, কিচ্ছু কোনো ব্যস্ততা থাকবে না। বন্ধু, আপনি যেই রিজিকের পিছনে দৌড়ান, এই রিজিক আপনার হাতে না, ওটা আল্লাহর হাতে। আপনি যে সন্তানের পিছনে দৌড়াচ্ছেন, এই সন্তান আপনার জন্য না। এই সন্তানের রিজিক আপনি বরাদ্দ করেন না, ওটা আল্লাহর আসমান থেকে বরাদ্দ হয়। আপনি পৃথিবীতে বেঁচে থাকলে সন্তান ভালো খাবে, আর মরে গেলে সন্তান খারাপ খাবে, বিষয়টা এরকম না। বহু বাবা মরে যাওয়ার পরে সন্তানকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দেয়। সন্তান আফসোস করে, হা আব্বা যদি বেঁচে থাকতো তাহলে বাবার জন্য আজকে 1 লক্ষ টাকাতে একটা খাট বানায় দিতাম। বহু সন্তানের বাবা পৃথিবীতে বেঁচে থাকে, দিন তো ডাল ভাত খেয়ে দিনহীনভাবে চলে। ও রিজিক আপনার হাতে না, ওটা আল্লাহর আসমানে বরাদ্দ হয়। অতএব এই চিন্তা না করে ভিতরে এসে বসে পড়ে কথাগুলি শুনে যান। আমরা কৃতজ্ঞ বান্দা হতে হবে আমাদেরকে। এই যে আসমানের সূর্যটা 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হলো তত বড়। এই সূর্যের ভিতরে শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। এই আগুনটাকে জ্বালিয়ে রাখার জন্য আল্লাহ প্রত্যেক দিন কোটি 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন টন গ্যাস আল্লাহ ব্যবহার করে। সৃষ্টির সূচনা লগ্ন থেকে সূর্যের সৃষ্টি হলো অদ্যাবধি পর্যন্ত আল্লাহ সূর্যটাকে জ্বালায় রাখছেন শুধু এই মানব জাতির আলো দেওয়ার জন্য। হয় নাই আরো জোর? কিন্তু আমরা আল্লাহকে সেজদা দিতে ব্যর্থ হয়ে যাই। আমরা সেই আল্লাহকে সেজদা দিতে ব্যর্থ হই, কার্পণ্য করি। সৃষ্টির সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত, এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, এই সময় পর্যন্ত আল্লাহ সূর্যটাকে জ্বালিয়ে রেখেছেন এই মানব জাতির আলো দেওয়ার জন্য। যদি আলো না আসতো গাছ হতো না, আলো না আসলে মাছ হতো না, আলো না আসলে পৃথিবী থাকতো না, আলো না আসলে ফসল হতো না, আলো না আসলে বৃষ্টি পড়তো না, আলো না আসলে শস্য হতো না, আলো না আসলে খাবার হতো না, আলো না আসলে